যেরকম ভাবে কাটছেন এইভাবে কাটতে থাকুন। আর যদি কারো কমিশনের ব্যাপারে কোনো অসুবিধা হয়, যে আপনার মোবাইল থেকে আপনি পেমেন্ট করেছেন, ট্যাক্স কালেকশন করেছেন, অথচ আপনার ট্যাক্স কমিশনে আসছে না, তাহলে তার যে ডিটেলসটা আপনার এক্সেল থেকে পাবেন, পোর্টাল থেকে পাবেন, সেই ডিটেলসটা নামিয়ে একটা চিঠি করে দেবেন, থ্রু ভিডিও সমাধান হয়ে যাবে। আপনারা এটা নয় যে আপনারা ট্যাক্স পাবেন, আপনারা কমিশন পাবেন না। বলো ট্রেনিং এর ভিতরে হ্যাঁ ট্রেনিং এগুলো নিয়ে আলোচনা করব। তো ট্যাক্সের ব্যাপারটা প্রশান্ত বাবু আসছেন, উনি দেখেন ট্যাক্সের ব্যাপারটা। আমি ওভারঅল একটা ধারণা দিয়ে দেবো, কিছু ইনপুটও দেখাবো, একটা আপনাদের কাছে ভিডিও একটা দেখাবো, তারপরে আপনাদের কোশ্চেন উত্তরগুলো ট্যাক্সের ব্যাপারে প্রশান্ত বাবু আসবেন, সেই সময় আমরা আপনাদের কোশ্চেন উত্তর নেব। ভাগ অনুযায়ী, ক্যাটাগরি অনুযায়ী, ওখানে যে ক্যাটাগরি উনি সিলেক্ট করবেন সেই অনুযায়ী ওনাকে কত পেমেন্ট করতে হবে ওখানে শো করবে, এবং তিনি পেমেন্ট অপশনে গিয়ে তার ইউপিআই এর মাধ্যমে, নেট ব্যাংকিং এর মাধ্যমে বা আরো যে অনলাইন প্রসেসগুলো রয়েছে তার মাধ্যমে তিনি পেমেন্ট করবেন। পেমেন্ট সাকসেসফুল হলে উনি ওখান থেকেই ট্রেন রেজিস্ট্রেশন যে মানে এই নয় যে আমি 15 লাখ টাকা 20 লাখ টাকার বিজনেস করব আর আমি একটা ছোট্ট ট্যাক্স 150 টাকার ট্যাক্স দিয়ে আমি রেজিস্ট্রেশন করব, সেটা কিন্তু হবে না। তো এবার সিটিজেন কিভাবে রেজিস্ট্রেশন করবে, তাহলে কি হবে, বা গ্রাম পঞ্চায়েতেও যদি কেউ আসে তাহলে এটা silpasati.wb.gov.in অ্যাকাউন্ট বলে একটা অপশন নিচের দিকে আসবে, একদম নিচে যেটা আছে না ক্রিয়েট নিউ, দেখুন আমি দেখিয়েছি আর সেটা দিয়ে, যদি সিটিজেন নিউ হয় তাহলে ওখানে ক্রিয়েট নিউ বলে ও মারলে পরে মানে সিটিজেনের মোবাইল নাম্বার দিয়ে তার একটা ওটিপি যাবে। রিসিভে যাবার পর ট্রানজাকশন ইউটিআর লিস্ট, ট্রানজাকশন ইউটিআর লিস্টে গেলে আপনি দেখতে পাবেন কতগুলো আপনি অ্যাপ্রুভাল করেছেন, কত পেন্ডিং আছে, কত রিজেক্ট করেছেন। প্রথমে দেখাবে, দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট লগইনে আমি যখন ঢুকলাম আমার জেলাটা আমি দেখতে পাচ্ছি টোটাল অ্যাপ্রুভাল কত করেছেন, এখনো পেন্ডিং কত আছে সেটা দেখতে পাচ্ছি, এবং রিজেক্ট কত টাকা করা হয়েছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। এইখান থেকে কিছুই না, এখানে তারপরে আছে কি অল স্ট্যাটাসে আপনি ক্লিক করলে কোনগুলো অ্যাপ্রুভাল দিয়েছেন, কোনগুলো ডিসঅ্যাপ্রুভ করেছেন। অ্যাপ্রুভালটা করতে গেলে কিছুই না, ঠিক এরকমই এই যে অ্যাপ্রুভ করেছে এই অ্যাপ্রুভ আর ডিসঅ্যাপ্রুভ পাশাপাশি থাকবে। অ্যাপ্রুভে ক্লিক করলে সে ইউটিআর নাম্বারটি বসিয়ে সেভ করতে হবে। ঠিক একই রকম ভাবে যদি ডিসঅ্যাপ্রুভ হয় তার পাশে ঠিক অ্যাপ্রুভের পাশে ডিসঅ্যাপ্রুভ থাকবে, সেই জায়গাটা ক্লিক করলে আপনার কি কারণে, তারপর থেকে আবার শুরু হয়েছে টাকা কিছু কিছু গ্রাম পঞ্চায়েত পেন্ডিং পড়ে যাচ্ছে। এই কাজটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা কিন্তু আপনাদের কাছে পেশশিট করে মানে জিপির নাম ধরে বলতে পারছি না, একটা পেশশিট আমরা করতে পারছি না যে কোন পঞ্চায়েতে কত টাকা ঢুকেছে, কত টাকা পেন্ডিং, ডিপার্টমেন্টে পাঠাতে পারছি না। যে এই পঞ্চায়েতগুলো যেরকম আমরা পুজোর আগে আমরা পাঠিয়েছিলাম যে ম্যাক্সিমাম পঞ্চায়েতে টাকা ঢোকেনি, তার লিস্ট আমরা যেরকম পাঠিয়েছিলাম, এবার কিন্তু আমরা পাঠাতে পারছি না এই কাজটা কমপ্লিট না হওয়া পর্যন্ত। তাই আছে তারা কিন্তু অ্যাপ্রুভাল করেনি। ঠিক একই রকম ভাবে যদি পুরসুরা বা গোঘাটওয়ানও তাই, প্রত্যেকটা ব্লকের ম্যাক্সিমাম গ্রাম পঞ্চায়েত এরকম ভাবে আমি এখানে দেখলাম যে কত টাকা, ম্যাক্সিমাম সময়ের কাজ নয়, এই কাজটা আপনারা করে ফেলুন। কি করতে হবে, রিসিভে যাওয়ার পর অ্যাপ্রুভে পাশে ডিসঅ্যাপ্রুভ আর অ্যাপ্রুভ থাকবে, যে টাকাটি শো করবে, ডেট শো করবে, ইউটিআই নাম্বার শো করবে, শুধুমাত্র অ্যাপ্রুভ করবেন। অ্যাপ্রুভ করবেন মানে আমি এখানে যেটা পাসবুকে ঢুকেছে সেই অনুযায়ী আপনি অ্যাপ্রুভ করবেন, যে টাকা পাসবুকে ঢোকেনি ডিসঅ্যাপ্রুভ করবেন। এই বছর হবে না, আপনি এটা হতে পারে আরেকটা যে হিউজ পরিমাণ টাকা কালেকশন মানে ট্যাক্স হয়ে গেছে, আপনি করতে পারেন ওটাকে ট্যাক্সটাকে পে করবেন না,
আপনি 5-এর ক ফিল আপ করে নিয়ে এসে তাকে দিয়ে পেমেন্ট করাতে পারেন। হ্যাঁ? ওই ভলিউমে কাটছে, ওইখানে যদি ওই ভলিউমে থাকে এখনো যদি ওই ভলিউমে কাটবে 18 লাখ, এবার 2.5 লাখ টাকার প্ল্যান করতে চাইছে, তাহলে 2.5 লাখ টাকার প্ল্যান যদি সাপ্লিমেন্টারি করেন তাহলে এই যে 7 লাখ আপনার ডেফিসিট মানে আপনি অ্যালাউ হচ্ছে 7,15,000, আর এদিকে আপনার এক্সেস হয়ে গেছে 18 লাখ, তাহলে এই দুটো মাইনাস করলে কত হচ্ছে অ্যালাউ থেকে এক্সেস হয়ে যাচ্ছে 11 লাখ টাকার আপনার এক্সেস, মানে এক্সজস্ট মানে আপনার প্ল্যানের বাইরে চলে যাচ্ছে। এবার যদি কোনো প্ল্যান আপনাকে যুক্ত হয় তাহলে এই যে এক্সেসটা হয়ে ইউনিট যখনই অ্যাড করবে এরকম একটা ফর্ম খুলে যাবে। তো এখানে কি আছে না অ্যাড ইউনিট ফর এস্টাবলিশমেন্ট ইনফরমেশন, এইখানে যে ইনফরমেশন গুলো দিতে হবে সেখানে দেখবেন ইউনিট টাইপ, নেম অফ ইউনিট, ইউনিট মিন্স ট্রেড মানে ব্যবসার নাম, সেটা কোম্পানি হতে পারে, প্রোপ্রাইটারশিপ হতে পারে, পার্টনারশিপ হতে পারে, কি ধরনের ব্যবসা সে করবে এখানে তার মেনশন করে দিতে হয়। এবং এস্টাবলিশ করলো এই যে সার্চ নেম আছে, এই সার্চ নেমেতে গিয়ে ট্রেড কথাটা লিখবে, ওখানে একটা বক্স থাকবে, ওই বক্সে গিয়ে ট্রেড কথাটা লিখবে। ট্রেড কথাটা লিখলে পরে নিচে ডিপার্টমেন্ট কোন কোন ডিপার্টমেন্ট ট্রেড দিতে পারে তার লিস্ট চলে আসবে। তাহলে আমরা কোন ডিপার্টমেন্ট, পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট, তাহলে আমরা এখানে সিলেক্ট করব বা গ্রামবাসী সিলেক্ট করবে পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট করে অ্যাপ্লিকেশন ইন প্রসেস এখানে ক্লিক করতে হবে। তা সেই জন্য ওই ক্রিয়েট CAF এখানে ক্লিক করতে হবে, গ্রামবাসী ক্লিক করবে বা আপনারা ক্লিক করে দেবেন যদি আপনাদের কাছে আসে। করার পরে এইখানে দেখবেন একটা বিজনেস রেফারেন্স আইডি তৈরি হবে। বাঁ দিকে অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়েছি, এটা ভালো বোঝা যাচ্ছে না, ওইখানে একটা নাম্বার আসবে যেটা কমন ইনফরমেশন ফর্ম বলছিলাম, অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটা খুলে যাবে। এবং এর আগে যে ক্যাটাগরিটা ফিল আপ করে এসছে বিজনেসের, সেখান থেকে কিছু কিছু ডিটেল আছে, ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সেভ এন্ড কনফার্ম মানে অ্যাপ্লিকেশন ফর্মটা সে সেভ করলে এবং কনফার্ম করবে। উইক এগুলো মানে তার প্ল্যান এগুলো আপলোড করার ফলে সফটওয়্যার অটোমেটিক্যালি স্ল্যাবের মধ্যে ধরে নেবে যে এই স্ল্যাব কোন স্ল্যাবের মধ্যে পড়ছে। এসএসপি আছেন ওনাদের সঙ্গে কথা বলুন বা আপনাদের ব্লকে ডিআইও সাহেব যিনি ব্যাপারটা দেখেন ওনার সঙ্গে আলোচনা করে ফর্ম 7 এর শতাংশটা 100% কিন্তু নিয়ে যেতে হবে। এটা সবাইকে একটু মাথায় রাখার জন্য অনুরোধ করছি। আর একটা সরাসরি এর সঙ্গে বিষয় না হলেও এই সম্পর্কিত বিষয়, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে গ্রাম পঞ্চায়েত থেকে যে 6টা অনলাইন সার্টিফিকেট ইস্যু হয় করা, সেখানে অ্যাপ্লিক্যান্টরা ওখানে অ্যাপ্লিকেশন করেন এবং সেই বেসিসে আপনারা